কক্সবাজারে চাপা শুটকি কেন এত মজা হয় সেই সিক্রেটটাই আমি আপনাদের সামনে ফাঁস করব এবং ফ্রোজেন সহ আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করব। By the way, Assalamu alaikum. I am Mr. Nishmin and welcome back to Mr. Nishmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি। সেটা হচ্ছে কক্সবাজারের চাপা শুটকি ভর্তা। আমার আম্মু এই চাপা শুটকির ভর্তাটা কীভাবে বাসায় বানাবে সেটা আমার আম্মু আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং আমার আম্মু আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবে। So let's go to my kitchen and just cook. So let's go. চাপা শুটকির ভর্তা বানাতে গেলে তো চাপা শুটকি তো লাগবেই। চাপা শুটকি ছাড়া কি ভর্তাটা হবে? প্রথমে আমার আম্মু নিয়েছে শুকনো চাপা শুটকি, তারপর ড্রাই চাপা শুটকিগুলোকে আমার আম্মু 15 মিনিট ভিজিয়ে রাখবে। তারপর 15 মিনিট পর আমার আম্মু খুব আলতো হাতে শুটকিগুলোর উঠিয়ে নেবে। শুটকির উপরে যে চামড়াগুলো থাকে সেগুলো আমার আম্মু আলতো হাতে উঠিয়ে নেবে। আলতো হাতে চাপা শুটকির চামড়াগুলো এভাবে উঠিয়ে নিতে হবে, না হলে চাপা শুটকিগুলো ভেঙে যেতে পারে। অ্যান্ড দেন এখানে আমার আম্মু নিয়েছে ড্রাই চিলি, শুকনো মরিচ। আপনারা এই ড্রাই চিলিগুলো 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 2 আওয়ার্স। অ্যান্ড দেন আমার আম্মু এটাকে ওয়াশ করে নিয়েছে। এটা আমার আম্মু বয়েল করে নিচ্ছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে গোটা রসুন আর দিয়ে দেবে গোটা পেঁয়াজ, আর সাথে আমার আম্মু দিয়ে দেবে একটু টমেটো আর একটু নাড়াচাড়া করে নেবে। তারপর আমার আম্মু এগুলোকে একদম পানি শুকিয়ে নেবে। এমনভাবে পানিটা দিতে হবে যে পানিটা যেন শুকিয়ে যায়, কোনো পানি যেন না থাকে, আর মরিচগুলো বয়েল হয়ে যাবে। এইটা আমার আম্মুর বয়েল করা হয়ে গিয়েছে। সো আমার আম্মু এইগুলো সবগুলো ব্লেন্ডারে দিয়ে দেবে। আর হ্যাঁ, যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমার আম্মু ব্লেন্ডারে এক এক করে দিয়ে দেবে। সো আমার আম্মু দিয়ে দেবে বয়েল করা ড্রাই চিলি আর দিয়ে দেবে গোটা রসুন, পেঁয়াজ এবং টমেটো। তারপর এটাকে ভালো করে ব্লেন্ডার করে এটাকে মিহি করে নিতে হবে। আমার আম্মু চাপা শুটকিগুলোকে ওয়াশ করে তারপর ব্লেন্ডার এক এক করে দিয়ে দেবে। আপনারা চাইলে এগুলোকে ভেজে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড বল করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড দেন আমার আম্মু চলে যাবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে ওই যে আগে থেকে যে চাপা শুটকিগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটাই আমার আম্মু দিয়ে দেবে। আর আমার আম্মু এটাকে 10 মিনিট ভেজে নেবে। আপনারাও কিন্তু এরকম করে 10 মিনিট ভেজে নিতে হবে। তারপর 10 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমার আম্মু এখানে দিয়ে দেবে রসুন মরিচ যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাই আমার আম্মু দিয়ে দেবে। আপনারাও কিন্তু এখানে অ্যাড করবেন। অ্যান্ড দেন আবারও আপনারা এরকম 10 মিনিট করে ভেজে নেবেন। প্রায় এটাকে 10 মিনিট করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম। আপনারা যদি হাই ফ্লেমে রাখেন তাহলে এটা পুড়ে যেতে পারে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু হট ওয়াটার, গরম পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এই তো কথা বলতে বলতে আমার আম্মুর রান্নাটা কমপ্লিট। কথা বলতে বলতে আমার আম্মু দিয়ে দিল একটু লবণ, টেস্টিং সল্ট আর সুগার। আপনারা টেস্ট অনুযায়ী সুগারটা দেবেন। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি কোনো রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড দেন আমার আম্মু আপনাদেরকে সেই রেসিপিটা দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনারা চাইলে এটাকে কাচের বয়মে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই কিছু না থাকবে তখনই আপনারা এটা ভাতের সাথে 3 প্লেট এক নিমিষে খেয়ে ফেলবেন। আর এই তো কথা বলতে বলতে আমার আম্মুর এই চাপা শুটকির ভর্তা রেডি হয়ে গেল। ছোট বড় সবাই এই চাপা শুটকির ভর্তাটা অনেক বেশি পছন্দ করবে। আর যারা ভর্তা লাভার তারা এটা অনেক বেশি পছন্দ করবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে এসে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।